গম্বুজে খদরা, সবুজ গম্বুজ সম্পর্কে যা বেয়াদবিমূলক কথা লিখেছে, যা বলা যাবে না। আমি ওই জন্য মাঝে মাঝে বলি, জানেন, এই তথাকথিত ওহাবি যারা মনে করে যে রাসূলুল্লাহ কবরে নেই বা মাটি হয়ে গেছে, এই ধারণা যাদের, এবং যারা মনে করে যে রাসূলুল্লাহ সাধারণ আমাদের মতোই মানুষ, আমরাও যেমন রাসূলুল্লাহ তেমন বা নবীগণ তেমন, এই ধারণা যারা করে, আমি আমার ছোট্ট গবেষণায় আমি গবেষণায় পেয়েছি এদের চাইতে ওই ইহুদিদের আকীদা অনেক ভালো। আমার সাথে একমত হবেন কি জানি না, আমি আপনাকে প্রুফ করছি। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে, ইংরেজি 632 সালে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাবিবের 63 বছরের ছোট্ট জিন্দেগি, মদিনা জিন্দেগি কাটলো টানা 10 বছর। তার আগে নবুয়াতের জিন্দেগি 13 বছর মক্কায় কাটলো। তার আগে 40 বছর নবুয়াতের প্রাক্কাল, নবুয়াতের পূর্ব জিন্দেগি। এখন আপনার কাছে আমি বলতে চাইছি, রাসূলুল্লাহ টোটাল 63 বছরের জিন্দেগি, এই জিন্দেগি খতম হয়ে গেল, দুনিয়ার জিন্দেগি। এরপরে রাসূলুল্লাহ তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হুজুর সোমবারে ইন্তেকাল করলেন, বুধবারে রাসূলুল্লাহকে দাফন করা হলো। হুজুরের নির্দেশ মোতাবেক হুজুরের কেউ জানাজা পড়েনি, হুজুর ইন্তেকাল করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে দেখে তারা সবাই এক এক করে চলে এলেন। বলুন তো, রাসূলুল্লাহর জানাজা কে পড়িয়েছিলেন? রাসূলুল্লাহর জানাজা? আরে বাবাজি বলছে কেউ পড়ায়নি, আপনারা কি বলছেন? কি আপনাদের কোনো মতামত আছে নাকি? আচ্ছা, রাসূলুল্লাহর জানাজা পড়াবে কি? আল্লাহর রাসূলের ইমাম হওয়ার যোগ্য কেউ আছে? রাসূলুল্লাহর জানাজা এই জন্য কেউ পড়ায়নি, রাসূলুল্লাহর ইমাম কেউ নেই। পৃথিবীর কারোর কাছে আমার রাসূলুল্লাহ লেখাপড়া শেখেননি, এই নিয়ে বিরাট একটা বিতর্ক আছে। বিরাট একটা বিতর্ক আছে। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহকে নবীল উম্মি বলেছেন, উম্মি নবী বলেছেন। আর এই উম্মি শব্দটাকে নিয়ে তথাকথিত এক শ্রেণীর মানুষের অপব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, লিখতে পারে না, পড়তে পারে না, এটা বলে অনেক স্কলাররা বলে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে লেখা এবং পড়া, দুনিয়ার এই শিক্ষা কারোর কাছে যে কিছু শিখা, এই শেখার দরজা রাসূলুল্লাহর জন্য আল্লাহ বন্ধ করেছেন। কারণ রাসূলুল্লাহ যদি কারোর কাছে শিখতে যান, তো যার কাছে শিখবেন তিনি হবেন রাসূলুল্লাহর টিচার, রাসূলুল্লাহর গুরু, রাসূলুল্লাহর হুজুর, রাসূলুল্লাহর শিক্ষক, ঠিক কিনা বলেন? আর রাসূল হয়ে যাবেন ছাত্র, রাসূল হয়ে যাবেন তার শাগরেদ, হুজুর হয়ে যাবেন তার স্টুডেন্ট। ওই জন্য আল্লাহ দুনিয়ার কারোর কাছে রাসূলুল্লাহকে লিখতে এবং পড়তে পাঠায়নি, কিন্তু আমার আল্লাহ নিজে স্বয়ং আমার রাসূলুল্লাহর শিক্ষক হয়ে গেলেন এবং কমপ্লিট কোরআনটা রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলে। এ ব্যাপারে মিডিয়া আমার একটা চূড়ান্ত বক্তব্য আছে, শুনে নেবেন। চূড়ান্ত আকারের একটা বক্তব্য আছে। রাসূলুল্লাহকে উম্মি বলতে নিরক্ষর বলা যাবে কিনা, হুজুর লিখতে পড়তে পারতেন কিনা, এ ব্যাপারে আমাদের ধারণাটা কি হবে? যাই বা হোক, মনে রাখবেন রাসূলুল্লাহকে এতটুকু ইহানাত করা, এতটুকু ছোট করা যাবে না। যেটা বলছিলাম, তথাকথিত এক শ্রেণীর ওহাবিরা মনে করে যে রাসূলুল্লাহ সহ সকল নবীরা মারা যাবার পরে কবরে দেওয়া হলো, কবরে দেওয়ার পরে তারা সব কবরের মাটিতে মিশে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। এখন আমাদের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষের আকীদা কি? কোরআন বিবরণ দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়েছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
মালাহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বিবরণ দিয়েছে মালাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে আমার আল্লাহ পাক দুটি জায়গায় দুই রকম বলে দিয়েছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ধারণা করো না, তোমরা মনে করো না। কাদের সম্পর্কে আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাস্তায় যারা মারা গেছে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, ওদেরকে মরা ধারণা করো না। বালাহিয়া, বরং আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তারা হলো জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, একটি আয়াতে আল্লাহ বললেন ওয়ালাকিন লা তাশউরুন, ওরা যে জীবিত তোমরা তা জানো না। অপর আয়াতে আল্লাহ বললেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা আল্লাহর জান্নাত থেকে ডাইরেক্ট রিজিক প্রাপ্ত। তার মানে এই আয়াতে স্পষ্ট মুফাসসিররা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর জন্য জীবন কুরবানি দিয়েছে, এই শহীদরা মরা না, এরা জীবিত, এরা কবরে সশরীরে জিন্দা। শুধু জিন্দা না, বেহেশতের খানচায় এদের কবরে আল্লাহ রিজিক দেন। আর একটু জোরে হবে না? আমি নানি দাদির কেচ্চা কাহিনী বলছি না, চেষ্টা করি আল্লাহ যতটুকু বলেন কোরআন সুন্নাহর আলোই বলি। আপনাদের কি খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে? তাকবীর দেন না একটু, নারায়ে তাকবীর। এই জায়গাটা টাক পড়ে আছে কেন? একটুখানি আগে আসেন দয়া করে। আরে পুরো মজলিস ভরে গেল কি গেল না ওটা আমার না, সাইফুল্লাহ সাহেব আসছেন, আল্লাহ চাইলে উনি আসলে ভরে যাবে। আমরা যারা বসেছি এই বসার জায়গাটা অন্তত পূর্ণ করে নেই, একটুখানি মেহেরবানি করে আগে আসেন। আর ওই দূরে যারা বসেছেন, যদি খুব অসুবিধে না হয়, মানে মাজার ব্যথা না থাকে, তাহলে ভিতরে এসে বসেন, কিছু মনে নেন না। এখন না প্যান্ডেল সুন্দর হয়, সব সুন্দর হয়, বসার জায়গাটা অত সুন্দর না। আমি এসে দেখলাম তো এটা তো ঢেলা খ্যাত, সমান জায়গা না তো। এখন মানুষ না অনেক শৌখিন হয়ে গেছে, ঠিক কি না? আগে ছোটবেলায় আমরা চাটাই শুতাম, চ্যাটা, মায়েরা চ্যাটা বানাতো, চ্যাটাই শুতাম বিছানায় নিচেই, ঠিক না বেটি? আর এখন আর কেউ নিচেই শোই, এখন সব খাট। হ্যাঁ, আবার দামি দামি খাট, এই মোটা মোটা সব স্পঞ্জ, নরম জায়গা, তাও ঘুম হয় না। আর আগে আমরা সেই মাটির ঘর আর চ্যাটার ওপরে, ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট নেই, কম্বল নেই, ভালো কি বলে, ভালো লেপ তোষক নেই, তারপরেও বস্তা মুড়ি দিয়ে ঘুম দিয়েছি, ঠিক না বেটি? ভাবতেছেন কি ইসমাইল জমিদারের ছেলে নাকি? না, আমি আপনাদের মতো সাধারণ পরিবারের একটা ছেলে। খুব কষ্টে আমাদের জীবন তৈরি হয়েছে। তখন মানুষের অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু মানুষ ভালো ছিল। মানুষ, আমি জানেন আপনাদের এই বাজারে, একটা বাজার আছে না, ঠিক আপনাদের রাস্তায় ঢোকার মুখে একটা দোকানে, দোকানদার না, একটা এমনি পথিক লোক দাঁড়িয়ে আছে। আমি কাঁচটা নামিয়ে বললাম 3 নম্বর কি এটা, গরান বোস, বললাম 3 নম্বর গরান বোস এই জায়গাটা, মানে এর আগে জিজ্ঞেস করেছে, এই মোড়টা বলেছে, বাজার বলেছে, এই বাজার থেকে ডাইনে। তা আমি ওখানে জিজ্ঞেস করলাম, তা এক বেচারা আমার মুখ পানে দেখলো যে মাথায় টুপি, যে ওটা কি ভেবেছে, বললে এখান থেকে এখন অনেক দূর যেতে হবে, আমাকে রাস্তা দেখে দিচ্ছে অনেক দূর যেতে হবে। তো আমার তো ডাউট হলো, কারণ এর আগে বলেছে এই বাজার। তো আর একজনকে একটু জিজ্ঞেস করে ইঙ্গিত নিয়ে, আর একটা টুপি পরা লোক মোটর সাইকেলে এই রাস্তায় ঢুকলো, আমি বুঝলাম এই দিকই হবে। আস্তে আস্তে চলে এলাম। কিছু মনে নেন না ভাই, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এই পোশাক দেখে বিচার করতে যাবেন না। সবার আগে আমরা মানুষ কিনা দেখতে হবে। সবার আগে যদি মানুষ না হতে পারি, ধর্ম পরে, কে মুসলিম, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, সব পরে। আগে প্রথম পরিচয় হবে আমাদের সবার আগে
আমরা আদম সন্তান। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, কোরআন বলেছে তোমরা সব এক নারী আর এক পুরুষ থেকে জন্ম নিয়েছো, সৃষ্টি হয়েছো, সুতরাং গোড়ায় চলে যাও। তোমাদের সবার বনি আদম আবুল বাশার, মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া। সুতরাং মানুষ হিসাবে যে ধর্মের যে বর্ণেরই হোক, সবাই মানুষ হিসাবে আমাদের কি রক্তের সম্পর্কে ভাই। এই কথা ঠিক বলছি না ভুল? যার ভিতরে এই মনুষ্যত্বটা থাকবে সে কখনো অন্য জাতিকে ঘৃণা করতে পারবে। তুমি টুপিওয়ালা দেখে তোমার ঘৃণা হচ্ছে, তুমি রাস্তা ভুল দেখিয়ে দিচ্ছ, আমি বলবো তোমার এখনো মনুষ্যত্ব হয়নি, তোমার ভিতরে মানবিকতাটা এখন অভাব আছে। ওইটা যদি আমারে জিজ্ঞেস করতে, আমি তো করতাম না কখনো। আমি তো তোমার পোশাক দেখে বিচার করতাম না, কারণ আমার ভিতরে ওই মানবিক ধর্মটা আছে। আর ওই মানবিক ধর্মটা আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে, ওই মানবিক মূল্যবোধটা আমার আল্লাহর কোরআন দিয়েছে। সো এভরি ম্যান অফ দা ওয়ার্ল্ড ব্রাদার ইজ আনাদার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই। ঠিক কি না বলে? মানুষ হিসাবে ধর্মের পরিচয় পরে, ধর্ম আমাদের আপন আপন থাকতে পারে, দেশবাসী হিসাবে আমরা এক দেশের নাগরিক কিনা। এই বাংলার জমিনে আমরা বাস করি, এ বাংলার জমিনে আমরা যারা বাস করি, বাঙালি ভাষা হিসাবে আমাদের একটা পরিচয় আছে। আমরা সবাই বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, আপন আপন ধর্মের পরিচয় ব্যানার আলাদা থাকলেও আমরা একটা বাঙালি জাতি, আমাদের একটা পরিচয় আছে না নাই? তারপরে আমরা ভারতীয়, ভারতবাসী হিসাবে আমাদের একটা এক দেশের, আপনারও আইডেন্টি কার্ড ইন্ডিয়ান নাগরিক, আমারও আইডেন্টি কার্ড আর আধার কার্ড ইন্ডিয়ান নাগরিক। হয়তো ভাবতেছেন মনে হয় এ পাকিস্তান থেকে এসেছেন। না রে বাবা, আমার দাদার সার্টিফিকেট আছে। তোমার আছে কি জানি না, আমার দাদার সার্টিফিকেট আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল। তখন ওয়েস্ট বেঙ্গলও হয়নি আর ভারত পাকিস্তান ভাগও হয়নি। আমার দাদার সার্টিফিকেট গভর্নমেন্ট অফ বেঙ্গলের সার্টিফিকেট আছে। সুতরাং মুসলমান এখানে উড়ে আসেনি। মুসলমান এই দেশের জন্য কতটা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইতিহাসের পাতাটা ভালো করে পড়ে নেন। আর যদি চোখে দেখেন, দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে লেখা আছে এই দেশের জন্য জীবন দিয়েছে যারা 92,000 শহীদ, তারা সেই 92,000 শহীদের ভিতরে 65,000 মুসলমান। 92,000-এর ভিতরে 65,000 মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে। জোরে বলে। তাহলে বাকি জাতি কারোর অবদান নেই আমি বলবো না, অবদান সবার আছে, কিন্তু মুসলমানরা দেশের জন্য কম অবদান রাখিনি। ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল তখন নবাব ছিল সিরাজদৌল্লা, মনে আছে আপনাদের? নবাবের হাত থেকে কিছু লোকের বিশ্বাসঘাতকতা করার কারণে ইংরেজরা এই বাংলা, বিহার, উড়িষ্যা এসব সাম্রাজ্য কেড়ে নিল। ছিল তখনও সেই নবাবের জামানায়ও মুসলমান ছিল, তার আগের জামানায়ও মুসলমান ছিল, আজও আছে। যতদিন দুনিয়া থাকবে এই জমিনে মুসলমান থাকবে। কথা ঠিক কিনা বলেন? থাকবে না? থাকবে না। তবে মুসলমান এই জাতটাকে নিয়ে যারা ন্যারো মাইন্ডে কিছু ভাবেন, আমি তাদের অনুরোধ করব ন্যারো মাইন্ডে ভাবার দরকার নেই। মুসলমানের সঙ্গে মিশে দেখেন, উঠা বসা করে দেখেন, বন্ধুত্ব করে দেখেন। মুসলমানটা অ্যাকচুয়ালি যে মুসলমান, যদি সে প্রকৃত মুসলমান হয়, তাহলে তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, তার প্রেমে পড়ে যাবে। আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল ইহুদিরা। ঠিক কিনা বলে? আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল বেদুইনরা। একজন লোক এলো রাসূলুল্লাহর বাড়ি, সারা রাতের খাবার সব খেয়ে নিল। ভোরবেলাতে রাসূলুল্লাহর ঘরে পায়খানা করে, নোংরা করে, ঘরটা নোংরা করে চলে গেল। আমার রাসূলুল্লাহ ভোরবেলা সকালে খোঁজ নিয়ে দেখলেন মেহমান, বলে মেহমান ঘরে নেই, চলে গেছে। এরপরে রাসূলুল্লাহ সেই ঘরে দেখলেন যে লোকটা সারা রাত তো খেয়েছে, আবার নোংরা করে পেচ্ছাপ পায়খানা করে পুরো কাঁথা কাপড় সব নোংরা করে দিয়ে গেছে।
আল্লাহ রসুল ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সকালবেলা সেই নোংরা করা জামা কাপড়, সেই কেথা কাপড়গুলো রসুলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নিজে পবিত্র হাতে ওই বেদিন বিধর্মী লোকের পেছাব পায়খানা করা নোংরা কাঁথা কাপড় আল্লাহ রসুল নিজে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন। জোরে বলেন। রসুল্লাহ একবারও তার বিরুদ্ধে গালি দেয়নি, সমালোচনা করিনি, বলিনি যে লোকটা আমার এত বড় সর্বনাশ করে গেছে। রসুল্লাহ যখন তার নোংরা নিজে হাতে ধুচ্ছেন, সেই লোকটা পাহাড়ের উপরে এসে দেখে হযরত মুহাম্মদকে আমরা খারাপ মনে করি, হযরত মুহাম্মদকে আমরা দুশ্মন মনে করি, আর তার বাড়ি গেলাম নিজেরা না খেয়ে সারা রাত তারা অভুক্ত থেকে আমারে খাওয়ালো, জনমের খাওয়া খেলাম, সারা রাত খেয়ে তার ঘরে বিশ্রাম করলাম, আর তার বাড়িতে পেশাব পায়খানা করে নোংরা করে ঘরটা নোংরা করে পালিয়ে এলাম, আর আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে সেই রসুলুল্লাহ আমার নোংরা করা কেতা কাপড়গুলো নিজে হাতে পরিষ্কার করছে। এই আদর্শ, এই ব্যবহার থেকে ওই লোকটা রসুলুল্লাহর প্রেমে পড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রসুলুল্লাহর কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে মূল্যায়ন করতে পারিনি, আপনাকে বুঝে উঠতে পারিনি, আমি এত বড় অপরাধী। নিজের একটা বিবেক তো আছে, আমি সারা রাত আপনার বাড়ির খাবারগুলো সব একলা খেলাম, আর আপনার ঘরে বিশ্রাম করলাম, আর আপনার বাড়িতে নোংরা করে দিয়ে চলে গেলাম। আমার মতো কম বক্তা আর কি হতে পারে? হুজুর আমারে মাফ করে দেবেন, আর আমারে আপনি তাওহীদের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। মুসলমানের সঙ্গে মিশে দেখবেন মুসলিম কারে বলে, ইসলাম কি শিক্ষা দেয়, ইসলাম কারে বলে। ভাইরা আমার, এই জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেই রাসূলুল্লাহর আদর্শ নিয়ে এই জমিনে 90 লাখেরও বেশি মানুষকে তাওহীদের কালেমা পড়িয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বায়াতের কালমা পড়িয়েছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবে আলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এপার ওপার বাংলা আর আসাম থেকে ত্রিপুরা, আর এদিকে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, উড়িষ্যা, বাংলার প্রতিবেশী যত রাজ্য আর বাংলা ওপার এপার বাংলা জুড়ে সেই জামানায় 52 জেলা, এই 52 জেলা ঘুরে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মানুষকে বায়াতের কালমা পড়িয়েছেন, বায়াতের কালেমা পড়িয়েছেন, মানুষের ভিতরে দ্বীন ঈমান পৌঁছে দিয়েছেন, মানুষের কাছে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। সেই জামানায় দেখতে পাওয়া গেছে 80 লাখেরও বেশি মানুষ, 80 লক্ষেরও বেশি মানুষ দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াতের কালমা পড়েছেন। জোরে বলে। যার ওসিলায় বালিয়া বাসন্তী ফুরফুরা শরীফ হয়ে গেল। ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ কিনা বলেন, এই জোরে বলেন। ফুরফুরা শরীফকে মানেন তো না মানেন না? ফুরফুরা শরীফ মানে মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শ, কোরআন হাদিস ইজমা কিয়াস, এর উপরে বাঙালি মুসলমান সঠিক সিরাতুল মুস্তাকিম আল্লাহর জান্নাতের পথ দাদা পীর আমাদেরকে দেখিয়ে গেছেন। তার প্রধানতম সৈনিক, প্রধানতম খলিফা ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না শোনেননি? এই জোরে বলেন। যিনি 14,000 পৃষ্ঠার কিতাব লিখেছেন, যত আরবি ভাষার প্রামাণ্য কিতাবগুলো বাংলা ভাষায় ভাষান্তর করেছেন, অনুবাদ করেছেন। বাঙালি মুসলমানের দ্বীন ঈমান রক্ষার জন্য মুজাদ্দিদুজ জামানের নির্দেশ আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 150-এরও বেশি কিতাব লিখেছেন। এত পরিমাণ মেহনত করেছেন, শেষ জীবনে দেখতে পাওয়া গেল গায়ের রক্তগুলো পানি হয়ে গেছে। ডক্টর বিধানচন্দ্র রায় ওনাকে ট্রিটমেন্ট করতেন। কলকাতার AKM ফজলুল হকের বাড়ি ঝাউতলা রোড, ডক্টর বিধানচন্দ্র রায় ওনাকে ট্রিটমেন্ট করছেন। হাতটা ধরে বললেন, আপনার চিকিৎসা করব কি করে? আপনার দেহে তো আর রক্ত নেই, আপনার দেহে তো রক্ত নেই,
এই বাঙালি জাতির জন্য সারা দিন আর রাত মেহনত করেছেন। অবসর সময়টুকু বিশ্রামকে আরামকে হারাম করে কিতাব লিখেছেন। কত মসজিদ কত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কত জায়গায় দিনের দাওয়াত দিয়ে মানুষকে দিনের পথ দেখিয়েছেন। শেষ জীবনে দেখতে পাওয়া গেল হুজুরের গায়ের রক্তগুলো পানি হয়ে গেল। ডক্টর বিধানচন্দ্র রায় বললেন, আপনার চিকিৎসা করার মতো আমার আর বিদ্যে বুদ্ধি নেই, কারণ আপনার গায়ে রক্ত নেই, চিকিৎসা হবে কি করে? কিসের জন্য করে গেলেন? আল্লাহর দিনকে কায়েম করার জন্য। দিন তো সহজে আসেনি। দিন কি সহজ এসছে? একটু কথা বলেন না। এই দিন ইসলামকে কায়েমের জন্য আমার রাসূলুল্লাহকে মক্কার জমিনে 13টা বছর নির্যাতিত হতে হয়েছে, কাফেরদের কাছে অত্যাচারিত হতে হয়েছে। তিনটে বছর হুজুর আছেন, ওলামার দিন তারকিব করবেন। 3 বছর শেহাবে আবি তলেবে রাসূলুল্লাহকে বন্দী থাকতে হয়েছে। উম্মত আমরা কি কষ্ট করলাম? তিনটে বছর রাসূলুল্লাহকে বন্দী জীবন কাটাতে হয়েছে, বন্দী থাকতে হয়েছে, বয়কট করে দিয়েছে। মক্কার কুফফাররা বলে দিয়েছে মুহাম্মাদের সাথে কারোর কোনো রিলেশন থাকবে না, কোনো আত্মীয়তা থাকবে না। মুহাম্মদ কিছু বিক্রি করলে কিনবে না, তার কাছেও তোমরা কিছু বিক্রি করতে পারবে না। সামাজিক সর্বদিক দিয়ে বয়কট করে রাসূলুল্লাহকে এত জুলুম করেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দাঁতে দড়ি দিয়ে একেবারে আল্লাহর দ্বীনকে জিন্দার জন্য বলেছেন, যদি আমার জীবন আল্লাহ নিয়ে নেন, আমি মুহাম্মদ যদি শহীদ হয়ে যাই, তারপরেও আল্লাহর দেওয়া দায়িত্ব শেষ পর্যন্ত পালন করে যাব। মক্কার কাফেররা এক সময় এসে বলল, মুহাম্মদ তুমি যদি টাকা চাও, কত টাকা লাগবে বলো, টাকা দেব। মুহাম্মদ যদি তুমি সুন্দরী রমণী চাও, কারণ খাদিজাকে বিয়ে করেছো, তোমার বয়স 40, তোমার বয়স 25 আর তার বয়স 40, একটা অসামঞ্জস্য হয়ে গেল। তারে নিয়ে তুমি তোমার যৌবনকাল পুরো জীবনটা কাটালে, যদি তোমার মন চাই কোনো ভালো সুন্দরী রমণী তুমি ইচ্ছা করো ভোগ করতে চাও, হে মুহাম্মদ আমরা মক্কার দায়িত্বশীল লিডাররা বলছি, তোমাকে সুন্দরী নারী গিফট দেওয়া হবে, উপহার দেওয়া হবে। তুমি যা চাইবে সুন্দরী নারী তুমি উপভোগ করতে পারবে, আমরা তোমাকে হাদিয়া দেব। মুহাম্মদ যদি তুমি চাও আমাদের সমাজের নেতা হতে, আমরা তোমাকে আমাদের সমাজের নেতা বানিয়ে দেব, লিডার বানিয়ে দেব। যা চাইবে সবই পাবে। একটাই দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা প্রচার বন্ধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত আর দিবে না, এই কালেমাটা বন্ধ করে দাও। যেটা দাবি করবে সেটাই পেয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, হে মক্কার কুফফাররা, ওরে মক্কার লিডারেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন। আর রাসূল তো তারাই যাদের উপরে রিসালাত দেওয়া হয়েছে, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে হবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলু ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। কিয়ামতের দিন নবী আর রাসূলদেরকেও আল্লাহ জিজ্ঞেস করবেন দায়িত্ব পালন করেছো কিনা। অতএব তোমরা যদি এক হাতে আকাশের চাঁদ এনে দাও, আর এক হাতে যদি আসমানের সূর্যটা এনে দিয়ে বলো, মুহাম্মদ চাঁদ আর সূর্য উপহার দিলাম, এই দুটো নাও, কালেমা পড়া বন্ধ করো, কালেমার প্রচার বন্ধ করে দাও, দিনের দাওয়াত বন্ধ করে দাও, চাঁদ আর সূর্যকে মুহাম্মদ রিফিউজ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাঁদ আর সূর্যটাকেও অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। আল্লাহর দেওয়া দায়িত্ব দ্বীনের প্রচারের কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে যাবে। জোরে বলে, শত বাধা শত মুসিবত যায় আসুক, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে যাবে। কে? কে? রাসূলুল্লাহ। আমরা কে? আমরা কে? উম্মত। তো উম্মত নবীর সাথে মিল হচ্ছে? যত চেষ্টাই করেন নবীর উম্মত, কিন্তু নামাজ পড়বো না, আছে না নাই? যত চেষ্টা করেন নবীর উম্মত রোজা রাখবো না, একে নবীর উম্মত? হুজুর বলেছেন হাসরের ময়দানে আমি তো সুপারিশ করব,
আর আমরা সবাই বারংবার শুনেছি রাসূলুল্লাহ শাফায়াত করবে, কত গুনাহগার, আমরা সব গুনাহগার, নবীর শাফায়াতে আমরা সব মুক্তি পাবো, জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও বিশ্বাস করি, আমিও মানি, কিন্তু আমার একটা ভয় আছে। জান্নাতে যাওয়ার আশাও যেমন আছে, আমার রাসূলুল্লাহ শাফায়াতে জান্নাতে যাব এই আশা 100-র ভিতরে 110, কম নেই, কিন্তু ভয়ও আছে। আমার রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সুন্নতি, যে আমার সুন্নতকে ইচ্ছা করে পরিত্যাগ করে, আমার সুন্নাতকে জবাই করে, আমার সুন্নাতকে উপেক্ষা করে, আমার সুন্নাতকে বর্জন করে, লাম ইয়ানাল শাফাআতি, আমার শাফায়াত তার জন্য হবে না। কে বলেছে আপনার উম্মত হলেই জান্নাত? হ্যাঁ, উম্মত যদি উম্মতের মতো হয়, কথা বলেন। এই লকডাউনের সময় যারা পরীক্ষা না দিয়েছে, সরকার ওদের অটো পাস করে দিয়েছে, সবাই সার্টিফিকেট পেয়েছে, পাইনি? কথা বলে। লকডাউনের সময় করোনা কালে পরীক্ষা হয়নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, ওই সময় যারা পরীক্ষার্থী ছিল পরীক্ষা না দিয়ে সব অটো পাস। কিছু ইয়ং ছেলে গোটকাখোর, ওরা আন্দোলন শুরু করেছে, আমাদেরও সার্টিফিকেট দিতে হবে, আমরাও তো পরীক্ষা দেইনি, আমরা পাস সার্টিফিকেট চাই। দেবে? কেন দেবে না? আরে ওরা সার্টিফিকেট এই জন্য পেয়েছে, পরীক্ষা দিক আর না দিক ওদের রেজিস্ট্রেশনটা করা ছিল। যদি বলে ওদের বোর্ডের নাম ছিল, ওরা পরীক্ষা হলে পরীক্ষা দিত, ওরা পরীক্ষা দিইনি, সরকার ওদের উপর ইহসান করেছে, পরীক্ষা না দিয়ে ওরা মাধ্যমিক পাস। আর যে কটা রেজিস্ট্রেশন করিনি, যে কটা রেজিস্ট্রেশন নেই, বোর্ডে নাম নেই, বোর্ড কি সার্টিফিকেট দেবে? এটা যদি দুনিয়ার বিচারে হয়, হাসরের ময়দানে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে যখন সার্টিফিকেট দেওয়া হবে, রেজিস্ট্রেশন করা আছে তো নাকি? না ভুল বললাম? রেজিস্ট্রেশনটা তো করতে হবে, তো রেজিস্ট্রেশনটা কই? এমন অনেক মুসলমান আছে আজও রেজিস্ট্রেশন করিনি। মুসলমান ভাইয়েরা, বাপজিরা, ও মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না। রেজিস্ট্রেশন বলে আমি এটা বোঝাতে চাইছি, ও আল্লাহর বান্দা, অন্তত ঈমানদার হতে হবে, ঈমানের খাতায় নামটা নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর বান্দার রাসূল। এই কালেমাটা স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, জবানে ইকরার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ়তার সাথে মেনে নিতে হবে। যদি আমারে হত্যা করে দেয় অথবা আগুন দিয়ে কেউ জ্বালিয়ে দেয়, আমি মরে যাব, ছাই হয়ে যাব, নিহত হয়ে যাব, তারপরেও আমি আমার ঈমান ছাড়ব না। হুজুর বলেছেন, মাম্মা তালা ইশরিক বিল্লাহি শাইয়া, যে লোকটা শিরিক করলো না, শিরিক না করে মরলো, ওই লোকটা বেহেশতি। জোরে বলেন। শিরিক করলে মাপ নেই, শিরিক না করে মরলো, মাম্মা তা লা ইশরিক বিল্লাহি শাইয়া, হুজুর বলছেন যে লোকটা শিরিক করলো না, এই অবস্থায় খাঁটি ঈমান নিয়ে মরলো, সেই লোকটা বেহেশতে যাবে। একটু দয়া করে বলবেন, আমার ওয়াজ আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে জানি না, তবে একটু কথা বলেন। মুসলমান এমনও কিছু আছে যারা শিরক করে না, করে না? কথা বলেন। তাহলে সারা জীবনের নামাজ, রোজা, তাসবিহ, তাহাজ্জুদ, ইবাদত, বান্দেগি যা আমল করলেন, শিরিক করবার কারণে বিনা তওবায় মরলে মুশরিকের খাতায় নাম, রেজিস্ট্রেশন থাকলো? কথা বলেন না, রেজিস্ট্রেশন থাকলো? মুসলমান মায়েদের ভিতরে প্রচুর পরিমাণ শিরক আছে না নেই? মুসলমান নামের সঙ্গে
শুধু মুসলমান নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আজকে আধার কার্ডে, আই কার্ডে, বার্থ সার্টিফিকেটে, স্কুল সার্টিফিকেটে মুসলমান, কিন্তু হাকিকাতে মুসলমান পাওয়া বড় কঠিন। যদি মুসলমানিত্ব থাকতো, এই প্যান্ডেল ফাঁকা থাকতো। কথা বলেন না? কিন্তু এর বাইরে লোক বেশি না এখানে লোক বেশি? ওরা যারা, ওরা কারা? আমাদের ঘরের তো নাকি? আমাদের ঘরের না হলে আমি কিছু বলবো না। আমি বলি না, ঘর সামলাতে পারি না, তা পরের কথা কি বলবো? ওরা যদি আমার ঘরের হয়, আমাদের ঘরের সন্তান হয়, তাহলে যেখানে মাহফিল হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, রাসূলুল্লাহর কথা হচ্ছে, আলেমরা প্রতিদিন এসে চেল্লাবে না, বলবে না। একদিন এসেছে বলছে, অন্তত আমাদের উচিত ছিল, মানি না মানি পরের কথা, অন্তত কথাগুলো শুনি। ট্রিটমেন্ট করবেন কোথায়? আপদ আর মস্তক সারা অঙ্গে যদি ব্যথা থাকে, আপনি মালিশ দেবেন কোথায়? মুসলিম সমাজকে এ টু জেড যদি দেখেন, মুসলমান সারা অঙ্গে, ইসলাম নেই। মুসলমান আছে কিন্তু ইসলাম নেই। 313 মুসলমান বদরের ময়দানে তারা ইসলামের ঝান্ডা উড়িয়েছে, কালেমার পতাকা উড়িয়েছে। হাজারো কাফের মুশরিকদের মোকাবেলা করে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে জমিনে উড্ডীন করেছে। 700 মুসলমান 3000 কাফেরের মোকাবেলা করেছে। 3000 মুসলমান 1 লক্ষ বেদিনের মোকাবেলা করেছে। ভাইরা আমার, সেই সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান আসমান আর জমিন তফাত হয়ে গেছে। আমাদের ঈমানের দুর্বলতায় এসে গেছে, ফলে আজ আমাদের উপরে এত বিপদ নেমে আসতেছে, আমাদের উপরে এত মুসিবত নেমে আসতেছে। ঘন ঘন বলছে মুসলমানগুলোরে এখান থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। মুসলমান ছেলেরা, যুবক জওয়ানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, অঙ্গ বাড়বো না, আলোচনা লম্বা করব না, শুধু বিনয়ের সাথে বলে যাব, আল্লাহ পাক আমাদের সঙ্গে যতদিন থাকবে, মানে তার সাহায্য যতদিন আমাদের উপরে থাকবে, পৃথিবীর কোনো শক্তি আমাদের খেলাতে পারবে না, আমাদের কদম নড়াতে পারবে না। আল্লাহর সাহায্য যখন আমাদের উপরে না থাকবে, তখন সবাই আমাদেরকে চাটি মারবে, আর সবার চাটি খেতে হবে। আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি খাঁটি মুমিন হয়ে যাও, তাহলে ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য কে করবে? জোরে বলেন। আল্লাহ সাহায্য করতে পারে না? পারে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একা, আর নমরুদ একটু আগে বলেছি সারা ওয়ার্ল্ডের বাদশা ছিল। নমরুদ সারা পৃথিবীর বাদশা। নমরুদ একদিকে, আর একদিকে ইব্রাহিম খলিলুল্লাহ। জয়কার, এই জোরে বলেন, কার জয় হয়েছে? তো যে আল্লাহ ওই বিজয় দিয়েছেন, যে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়ার পরে আগুন তাকে স্পর্শ করেনি, আল্লাহর অর্ডারে আগুন কি হয়ে গেছে? কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা বললে তো বরফ জমে যাবে, কষ্ট হবে, একেবারে এয়ার কন্ডিশন মতো হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বিজয় দিলেন। এরপরে নমরুদকে আল্লাহ, সে ছিল দুনিয়ার বাদশা, আমার আল্লাহ মুসার মতো ছোট্ট প্রাণী দিয়ে বেইজ্জতি আর জিল্লাতের মরণ দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
যে ফেরাউন ছিল ফাকালা ইন্নানি আনা রাব্বুকুমুল আলা, নিজের মিশরে বড় খোদা দাবি করলো। আর সেই ফেরাউনের বাড়িতে মানুষ হওয়া একটা ছেলে, সেই ফেরাউনের বাড়িতে বড় হওয়া একটা ছেলে নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি বড় হলো, তার খেয়ে পড়ে মানুষ হলো। 30টা বছর যার বাড়িতে লালিত পালিত হলো, সেই মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউন সংঘাতে গেল। মুসা আলাইহিস সালাম বললেন ঈমানের কালমা পড়ে নেন, মুসলমান হয়ে নেন। বলল আমি তো মুসলমান হব না, আমি তো নিজেই খোদা। অনেক কিছু হলো, শেষমেশ অনেক তর্ক হলো, লড়াই হলো, অনেক সংঘাত হলো। এট লাস্ট মুসা আলাইহিস সালাম আর ঈমানদারগুলোকে মারবার জন্য ফেরাউন সমস্ত শক্তি এক জায়গায় করে মুসা আলাইহিস সালাম ঈমানদারদের পিছনে ধাওয়া করলো। ঈমানদার আর মুসা আলাইহিস সালাম তারা দৌড়ে চলে গেলেন, লৌহিত সাগরের কিনারায় গেলেন, আল্লাহর কাছে সাহায্য চেলেন। আল্লাহ পাক লৌহিত সাগরের উপরে 12টা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি খাওয়ার পরে বলবেন? একটু জোরে হবে না সুবহানাল্লাহ। লৌহিত সাগরের উপরে ঈমানদারদের বাঁচাবার তাগিদে, ঈমানদারদের বাঁচাবার জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দিলেন। ওই রাস্তায় হযরত নবী মুসা আলাইহিস সালাম ঈমানদারগুলো নিয়ে পার হয়ে গেলেন। আর ওই দরিয়ার মাঝখানে ফেরাউন আর তার সব গোষ্ঠী ওই দরিয়ার মাঝখানে সলিল সমাধি হয়ে গেল। একটু জোরে হবে, জোরে বলে। ফেরাউন যখন নাকানি চুবানি খাচ্ছিল না, তখন ফেরাউন ওই সময় বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও মুসা, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনে দরিয়া পার হয়ে গেল, এখন আমি ওই আল্লাহর উপরে ঈমান আনতেছি। আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান। ফেরাউনও মুসলমান দাবি করেছে। কখন কখন নাকানি চুবানি শুরু হয়েছে, আল্লাহর খেলা শুরু হয়েছে তখন। আমার আল্লাহ কি বলেছেন জানেন? কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন আল আন, ওই ফেরাউন এখন তুই মুসলমান। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই কিসের মুসলমান? তুই তো সন্ত্রাসী। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো যোগ নেই, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো জায়গা নেই। তুই শুধু মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দিবি না বলে 90,000 পুত্র সন্তানকে জবাই করেছিস। নাউজুবিল্লাহ বলে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না বলে 90,000 পুত্র সন্তান জবাই করেছে। তাফসিরে কুরতুবী খোলেন, অন্যান্য তাফসিরে এসেছে 60 থেকে 90,000 শিশু সন্তান জবাই করেছে ফেরাউন। কেন? মুসা আলাইহিস সালামকে দুনিয়া আসতে দেবে না। আর সেই মুসা আলাইহিস সালাম এলো না? জোরে বলেন না। আলোচনা লম্বা করব না। সেই লক্ষ্মীকান্তপুর যেতে হবে। কদ্দূর বলেন দিন। আসলে ওই দাওয়াতটা আমার ছিল না, ওটা একটা মাদ্রাসার জলসা। এখন যে কোনো কারণে ওখানে আমাকে যেতে হবে, এবং হাতে 2-2.5 ঘন্টা সময় আমার। তাই আমি ওই ভাইজানকে বলছিলাম আমার 10টাই ছেড়ে দেবেন, নইলে এতটা রাস্তা যেতে হবে একটা মাদ্রাসার জন্যে। আবার ওখানে যে একটু ভিক্ষে করতে হবে। ভিক্ষে বোঝেন তো? পেটের জন্য নাকি? এমনি গরিব মানুষের ছেলে, গরিব আমি, কিন্তু পেটের জন্য করতে হয়নি, হয় না, দিনের প্রতিষ্ঠানের জন্য। ওখানে একটা বড় মাদ্রাসা আছে, আর মাদ্রাসা আমি নিজে চালাই। আমার 2টো প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান আমার মেয়েদের, যেখানে 350 মেয়ে পড়ে এক্ষুনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মা জননীর নামে বালিকা মাদ্রাসা। মাদ্রাসাটা বেড়াচাপা নাম শুনেছেন? সেই বেড়াচাপা থেকে 1.5 কিলোমিটার, বেড়াচাপার কাছাকাছি। আর আমার বাড়িটা বাদুড়িয়া, বসিরহাট না, ওই বাদুড়িয়া বেড়াচাপা বলে। ওখানে একটা রোড আছে, ওই রোডে যদুরহাটিতে আমার বাড়ি। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে মসজিদে জুমা পড়াই। আর ওইখানে একটা বালিকা মাদ্রাসা, যে মাদ্রাসাটা আল্লাহ অধমের দ্বারাতে পরিচালনা করায়। 350 বাচ্চা, 15 জন স্টাফ, শিক্ষক শিক্ষিকা মিলে। মাস গেলে বেশি খরচ হয় না। এবছরে 41 লক্ষ টাকা ব্যয় ছিল। এবছরে
2024, 25 সালে ওটা আরো একটু বাড়বে, কারণ গতবারের তুলনায় এবারে 50টা বাচ্চা বেড়েছে। 350 বাচ্চা, 3 টাইম মিল দেওয়া হয়, সকালে, দুপুরে আর রাত্রে। এর ভিতরে 50-60টা এতিম গরিব বাচ্চা, ওরা ওখানে থেকে খেয়ে পড়াশুনো করে, ওদের চিকিৎসা, ওদের বই পুস্তক ইত্যাদি মাদ্রাসা থেকে বেয়ার করা হয়, যেহেতু ওরা এতিম গরিব। আজ যারা বাকি 300 আছে, এরা নিখরচা, আংশিক খরচা, সামান্য খরচায় পড়াশুনো করে। প্রতি মাসে 3.5-4 লক্ষ টাকা প্রতিষ্ঠানে ব্যয় হয়। আল্লাহ পাক তিনি যোগান করে দেন। ওই বলেছি খাওয়াবার মালিককে, জোরে বলেন। আমি বিশ্বাস করি জঙ্গলের জানোয়ারগুলোকে যে মালিক খাওয়ায়, দরিয়ার পানিতে যে জন্তুগুলো থাকে, যে মালিক ওদের খাওয়ায়, সেই মালিক আমাদেরও খাওয়াবার মালিক। আমি না প্রথম চিন্তা করতাম, প্রথম বছর যখন মাদ্রাসা খুলি না, তখন বাচ্চা ছিল 60টা। চিন্তা হতো 60টা বাচ্চা 3 বার খেত দিতে গেলে 3 7 3 6 18, 120 জনের মিল। তখন ভয় হতো। আর এবছর রানিং 350 বাচ্চা পড়ছে, ভয় হয় না। মানুষটা ছেলে মানুষ, এই তো মোট দাঁড়ি, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, এই তো মোট। এরপরেও আর একটা আমার বাড়ির কাছে ছেলেদের প্রতিষ্ঠান, যেটা রানিং কাজ চলছে, আগামী বাদ রমজান, সেখানে একটা উন্নত মানের হিফজুল কোরআন, সাথে কারি বিভাগ, আমাদের ঘরের ছেলেগুলো ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের জায়গাতে তারা যাতে প্রতিযোগিতা করতে পারে, এই ছেলেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে তারা যাতে দাঁড়াতে পারে। বাংলাদেশের ছেলেগুলো বহির দেশে যে তারা স্ট্যান্ড করছে, করে না? আমাদের এখানকার ছেলেগুলো বাইরের দেশে কেন স্ট্যান্ড করতে পারবে না? এরকম একটা টার্গেট নিয়ে আর একটা মাদ্রাসার কাজ চলছে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন মরণ পর্যন্ত আল্লাহ কিঞ্চিত হলেও দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দেন। জোরে বলেন। এই যে দ্বিতীয় যে মাদ্রাসাটা বলেছি, এর জমি কেনা আর এর বিল্ডিং করা 1টা টাকা কসম আল্লাহর চাঁদা তুলিনি। 20 লক্ষ টাকা প্রায় জমি কিনেছি আর বিল্ডিং করেছি। তাহলে চুরি করেছেন? এই চাঁদা তুলিনি মানে চুরি করেছ তো নাকি? হুজুর চুরি করেছ তো? হ্যাঁ, আল্লাহ দিয়েছে, তবে সরাসরি আল্লাহ হাতে দেয়নি, আপনাদের মতো মানুষের হাত দিয়ে চাঁদা হিসেবে না। এই যে জলসা করি, ওয়াজ নসিহত করি, আল্লাহ বাংলার বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সারা বছর যে দাওয়াত, আল্লাহ যা পয়সা দেয়, এই পয়সায় ইনশাল্লাহ দিনের কাজ করলে অনেক করা যায়। ছেলে তো 2টো, সংসারে মা আছে আর ছেলে 2টো, ছেলের মা আছে আর আমি, মানে সংসার খুব একটা বড় না, আল্লাহ চালিয়ে নিয়ে যায়। ভাই বোন যা আছে সবার আল্লাহ পাক মোটামুটি সুস্থ ভালো রেখেছেন। দোয়া করেন মরণ পর্যন্ত যেন আমরা দ্বীন ইসলামের কিছু কাজ করে যেতে পারি। আমরা যদি না করি, শুধু আলেম হয়ে সমাজের জন্য যদি কিছু না করি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো? এই কথা বলেন। আমার হযরত মাওলানা হাফেজ ভাই সাইফুল্লাহ সাহেব আপনাদের এলাকার সন্তান না? এই কথা বলেন, আপনাদের এলাকার সন্তান তো? হাফেজ সাইফুল্লাহ সাহেব আপনাদের এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ, সেও একটা বালিকা মাদ্রাসা পরিচালনা করছেন। ঠিক বলছি না ভুল? কথা বলেন। তো তিনি একটা খেদমতের কাজ করছে। যাদেরকে আল্লাহ খেদমতের সুযোগ দিয়েছেন, তারা যদি এইভাবে খেদমত করে, আমাদের সমাজে শিক্ষার আলো, শিক্ষার এই মশাল সর্ব জায়গায় পৌঁছাবে, অন্ধকারটা দূর হবে। যাই হোক, আমি বিদায় নেব বাবা। 10টা পর্যন্ত আমি আপনাদেরকে কষ্ট দিলাম। আমার পরে হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব আপনাদের খেদমতে আসবেন। আমি এসে শুনলাম, যিনি এশার নামাজ পড়ালেন আমাদের হুজুর, উনি এলাকার যোগ্য একজন আলেমে দ্বীন, বিশিষ্ট মুফতি, আমি শুনলাম, এবং উনি একজন মাদ্রাসার শিক্ষক। বিশ্বাস করুন, ভুল বুঝবেন না, এখন না ওয়াজ নসিহত হয়ে গেছে শুধু ভাই সুর আর গলায়। এটাই তো নাকি? সুর দরকার আছে, গলাও দরকার আছে। তো শুধু সুর আর গলায় পাগল হলে হবে না, বক্তা তার বক্তব্যে কি বলছে এটা দেখতে হবে। বক্তা তার বক্তব্যে কি দিচ্ছে,
ওইটা আমাদেরকে নিতে হবে। সুতরাং আমি দাবি করব, আমি তো মনে মনে করছিলাম যে আমার ওটার আগে হুজুর কিছুক্ষণ কথা বলুক, এটা আমার মনে হচ্ছিল। তো যেহেতু আমার হাতে সময় কম ছিল, তো আমি যেন মনে করছি আমার পরে হুজুর কিছু কথা বললে ভালো হয়। জানি না আপনাদের কি সিস্টেম আছে যে, আর প্রচুর পরিমাণ ভাইয়েরা, আমার মা বোনেরা রাস্তায় অযথা আপনারা ঘোরাফেরা করছেন। তুলনামূলকভাবে মাহফিলে লোকজন এখন যথেষ্ট কম। আমি দাবি করছি ভাই হিসাবে, সন্তান